তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাছ, সেই মাছগুলো যা বানা ছিল তাকে আমি ভালো করে বেছে নিয়েছি। তো আজকে বানাবো মাছের ঝাল, তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, ভালো করে তেলটা গরম হয়ে যাচ্ছে। আর আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, ভালো করে দিয়ে ভেজে দেবো। তো মাছগুলো ভাজা হতে হতে আমি আপনাদের একটা কথা বলছি, যারা আমার পরিবারে আসছেন, আমার পরিবারের সদস্য হচ্ছেন, প্লিজ তারা একটা করে কমেন্ট করে যাবে, যাতে আমিও আপনাদের পরিবারে যেতে পারি। এই সুযোগটা করে দেবেন প্লিজ। তো আমার মাছগুলো এখানে কড়াতে দেওয়া হয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য তেল, তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো লবণ, লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেবো মশলাটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, সর্ষে বাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ভেজে নেব কষিয়ে। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি দিয়ে দেবো এখানে সামান্য জল। তো জল দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো যতটা প্রয়োজন জল, ঝোল দিয়ে যতটা ঝোল বানাবো সেরকমই জল দিয়ে দেবেন। তো আমি এখানে বেশি ঝোল বানাবো না, যাতে ঝাল মাছ করবো, কম করেই জল দেবো, তাই আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা এখন ফুটে উঠুক, ফুটে ওঠার পরে ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। তো দেখো এখানে দেখো মাছের ঝালটা নামিয়ে নেওয়ার পরে দেখবে কত সুন্দর একটা কালার এসেছে, দেখেছেন কত সুন্দর কালার এসেছে। তো আমি এখন ভাত খাই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাই।